জেলে পরিবারের ভূতের গল্প। আলম আজ সামাদ দুজনে প্রতিবেশী। তো প্রতিদিনের ন্যায় সেদিনও তারা দুজন মাছ মারতে গেল। তো সামাদ আলম তো নদীতে মাছ মারতে ছিল। তো প্রায় আধা ঘন্টা হয়ে গেল দুজনে মাছ মারতেছিল, কিন্তু মাছ খুব একটা পাচ্ছিল না। তো সামাদ বলল, কিরে আজকে এত আধা ঘন্টা ধরে মাছ মারতেছি, কোনো মাছ পেলাম না। আমি আলম আলম বলতেছিল, আরে মাছ তো বুঝলাম না আজকে কি হইলো, মাছ জালে মাছই ধরতেছে না। কিন্তু আমরা যেখানে মাছ মারতেছিলাম তার পাশেই 4 থেকে 5 মিনিট দূরে ছিল একটা শেওড়া গাছ, ঝোপঝাড়। ওই এলাকাটা সাধারণত আমরা সন্ধ্যার পরে বা রাতে কেউ মাছ মারতে যাইতো না। লোকের মুখে শুনছি যে এই জায়গাটা নাকি অনেক খারাপ। তো সামাদ বলতেছিল, এ আলম চল ওইদিকে যাই, ওইদিকটায় মাছ তো থাকতে পারে, ওইদিকে তো নিরিবিলি। তো আমি বললাম, সামাদ দেখ, ওই জায়গাটা তো আমরা সন্ধ্যার দিকে ওখানে যাই না, আর ওই জায়গাটা শুনছি খুব একটা ভালো না। তো সামাদ বলতেছিল, আরে দূর, তুই কি এসব বিশ্বাস করস? আমরা তো দিন ধরে মাছ মারলাম, কখনো তো কোনো ভূত পেত দেখলাম না, তুই বোধহয় এইসব কথা কস। আমি বললাম, আরে না রে, সব জিনিস হেলমেল উড়াই দিস না। যখন শুনছি হয়তো কিছু থাকতেও পারে, মানুষ তো আর না যায় না উল্টাপাল্টা কথা বলে নাই। তো আশেপাশে ওদিকটায় এত জোরে মাছ লাফাচ্ছিল, ঠিক রাত আওয়াজ পাওয়া যাচ্ছিল, বড় বড় মাছ মনে হচ্ছিল যে মানে ঝাঁকে ঝাঁকে মাছ ওদিকে শুধু লাফাচ্ছে, ঠিক ওই শেওড়া গাছতলা যে ঝোপঝাড়টা ওইদিকেই। কিন্তু বারবারই সামাদ বলতেছিল ল ল ওইদিক যাই। তো আমি বললাম ঠিক আছে ল যাই। কিন্তু যখনই ওদিকটা যাব, ঠিক মনে হলো কে যেন শেওড়া গাছতলার উপরে হাত দিয়ে এরকম ইশারা করতেছে, মানে সাদা একটা হাত বোঝা যাচ্ছে যে হাত দিয়ে ইশারা করতেছে। তো আমি সামাদকে বললাম, ওই দেখ দেখ ওটা কি। তো ও যখন তাকালো, আসলে গাছের মধ্যে কেউ ছিল না। ওই মুহূর্তে দেখলাম আমার নাই, কিছু নাই। বললো, দুধ তোর মনেরই ভয়, চল তো। তো আসলে দুটা না মন নিয়ে আমি আর সামাদ দুজনেই গেলাম ওই শেওড়া গাছতলায়। আমরা প্রায় ঘেরাফুটি পানির মধ্যে নেমে মাছ মারতেছিলাম। তো বেশ মাছ পাচ্ছিলাম আমরা, মাছও জালে উঠতেছিল। তো মাছ উঠতেছিল, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে আশেপাশে প্রচুর লাফাচ্ছিল, মানে এত বড় বড় মাছ লাফাচ্ছিল। আসলে বলা যায়, বলার ভাষা না। এক একটা মাছ হয়তো বা 40 কেজি 20 কেজি, তার চেয়েও বড় মাছ হবে এরকম, মানে মাছের আওয়াজগুলো এরকম ছিল, লাফের আওয়াজগুলো এরকম ছিল। কিন্তু আমরা কিন্তু ওই বড় মাছগুলো আর পাচ্ছিলাম না। মোটামুটি যেগুলো পাচ্ছিলাম ছোট সাইজ, 1.5 কেজি 2 কেজি এরকম হবে মাছগুলা, আধা কেজি হবে। তো মাছ মারতেছিলাম, কিন্তু মাছ প্রায় অনেকক্ষণ মারা হলো আমাদের, প্রায় 15-20 মিনিটের বেশি আমরা মাছ মারলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মাছ যে আমরা ঝুড়িতে মাছগুলো রাখছি, যখন তাকালাম দেখলাম যে না, হাতে গোনা 8-10টা মাছ আছে, আর সব মাছ নাই। সামাদ আমাকে বললো, এই আলো মাছ গেল কই। আমি বললাম, হায় রে, মাছ গেল কই, এতক্ষণ ধরে মাছ মারলাম, মাছ গেল কই। সামাদ বললো, আরে মনে হয় লাভ পারে চলে গেছে, তাজা মাছ না। মানে আমার মনে কিন্তু একটা সংশয় রয়ে গেল যে তাজা মাছ হলে কিভাবে যাবে এখান থেকে, মাছ তো যাওয়ার কথা না। তো আমরা প্রায় আরো 10 মিনিটের মতো মাছ মারলাম। মাছ মারার পরে এরপর সেম ঘটনাই, মানে মাছ কিন্তু আর নাই। আমরা যতই মাছ মারতাছি ওই ঝুড়িতে 5-7টা 10টা মাছ, এরপর আর কোনো মাছ পাচ্ছি না। এখন আসলে আমি বুঝতেছিলাম না আসলে কি হচ্ছে আমাদের সাথে, যে মাছ কি আসলে আমরা ধরতেছি, না আসলে এই মাছগুলি অন্য কিছু। মানে মনে একটা সংশয় আমার কাজ করতেছিল। তো এর মধ্যে সামাদের জালে অনেক বড় একটা মাছ, মানে যেখানে মাছটা জালটা ফেলছে ওখানে অনেক লাফাচ্ছিল, বড় বড় আওয়াজ হচ্ছিল। তো ও যখন টানতেছিল কিছুতেই ওটা টেনে আনতে পারতেছিল না। আমি ওর সাথে টানলাম, অনেক চেষ্টা করে টানলাম, টানতে টানতে লাস্টে যেটা হলো, ওখানে মাছটা কিন্তু লাফাচ্ছিল এবং অনেক দুজন মিলে টেনে কিন্তু আমরা মানে ওঠাতে পারছিলাম না, মাছটা এতটা ভার ছিল। কিন্তু লাস্টে যেটা হলো, আরে এখান থেকে এক ছোট একটা মাছ, যেটা মানে আধা কেজি হবে কিনা সম্ভবত, এত বড় একটু একটা মাছ এত ওজন এত ভার হয়ে গেলে, তখনই আমার মনে একটু ভয়টা বেশি কাজ করলো। আর হচ্ছে কি, আবার দেখলাম জোরে জোরে লাফাচ্ছে মাছ, মানে এত জোরে লাফাচ্ছে মনে হয় যে মাছ কি পুরা নদী ওই সাইড পুরাটাই মাছ, মানে এত লাফাচ্ছে, আসলে ভাষা প্রকাশ করা যাচ্ছে না। তো একটু পরে সামাদের বললাম, আর ওই সাইড যাইস না, এদিক থাক, আমার খুব একটা ভালো লাগতেছে না, বিষয়টা কেমন যেন লাগতেছে। তো না শুনে ও আসলে শেওড়া গাছটার বেশি ওদিক যায়, যখন
নদীর জালটা ফেলাইলে ঠিক ওই সময় আসল ঘটনার যেটা ঘটলো সেটা হচ্ছে ও চিৎকার দিয়ে উঠলো, এই কে যেন পাও ধরছে পাও। তো আমি তো আসলে হতভম্ব হয়ে গেলাম, কে পাও ধর, আমি তো কে ধরবে দেখতো, কিন্তু ও আমি তো উপরে আর উঠতে পারতেছিল না। তো আর পাওয়াটা দেখলাম যে মনে হলো কি হাত দিয়ে, মনে হচ্ছিল কি হাতটা ধরে রাখছে, কিন্তু যেটা খেয়াল করলাম যে মনে হলো একটা সাদা একটা লাশের মতন লম্বা পাও দেখা যাচ্ছে, মানে পানির মধ্যে ভেসে আছে এই শরীরটা, পিঠ দেখা যাচ্ছে, এরকম পাও দেখা যাচ্ছে অনেক লম্বা এবং সাদা, এবং হাতটা দেখা যাচ্ছিল না, হাতটা মনে হয় যেহেতু পানির নিচে ধরা ছিল। তো স্পষ্ট দেখতে পারতেছিলাম যে সাদা কাপড় পরা কেউ একজন আর পাও হাতে ধরে টানতেছিল। তো আমি ওকে যা ধরলাম, ধরে আমিও টান পারছি, অনেক চিৎকার করতেছিল। তো কিছুতেই অনেক কষ্টে অনেক টানাটানি লাস্টে যেহেতু আর পাওটা ছাড়াই আমরা কিছুটা আনতে পারছিলাম, তো হঠাৎ করে পাওটা ছেড়ে দিয়েছে। আমরা ওখান থেকে কিছুটা ওঠার পরে মানে আমরা কিন্তু এখন তুই ওই গিরাফাটের একটু উপরে মানে নিচে আছে পানি, ওখানেও বেশ পানি। তো আমরা যেই একটু উপর দিকে উঠবো সেই পরে যেটা হলো যে আমাদের আশেপাশে চারদিকে চুলে আচ্ছন্ন হয়ে গেছে, চুল গোছায় চুল, এক একটা চুল মনে হয় 5 হাত 7 হাত এরকম হবে, পুরো এলাকাটায় চুল দিয়ে গোছা চুল দিয়ে মাখাই গেছে। মানে আমরা যে পা দিব, পা দেওয়ার ঠিক জায়গাটাও নাই। এখন আমার মনে হলো যে কোনো একটা চুল আমার পায়ের মধ্যে মানে আটকে গেছে, চুলটা আমার পা বেঁধে ফেলছে। তো সামাদ তো জুড়ে চিৎকার করতেছিল যে আমার বাচ্চা আমার টেনে নিয়ে গেল, আমি কিন্তু সামাদের হাতটা কিন্তু আমার সাথে ধরাইছিল। তো প্রচুর চিৎকার করতেছিল স্বাভাবিক, আমারও মনে অনেক ভয় ছিল, ভয় পাইছিলাম। আসলে কথা যে বলতেছি সেটাও আমার ঘটনাটি বলতেও আমার কষ্ট হচ্ছে, মানে ভয়ে মুখ মুখ আটকে যাচ্ছে। তো ওই মুহূর্তে কি করবো আসলে ভেবে পাচ্ছিলাম না, তো কি করব ভেবে পাচ্ছিলাম না, তো কি করবো ভেবে পাচ্ছিলাম না। ঠিক সেই মতো মনে হলো আয়াতুল কুরসি তো আমার জানা ছিল, তো আমি লাগাতার আয়াতুল কুরসি পড়তেছিলাম আর ফুপাতেছিলাম, আমার ফুপাতেছিলাম, ওদিকে ফুপাতেছিলাম, পারতে এক সময় দেখলাম চুলটা যে আলগা হয়ে গেছে। আমরা কোনো মতো হাতটা ধরে এক ঝামটা দিয়ে নদী পার হয়ে গেলাম, মানে পার হওয়া বলতে আমরা টানে উঠে গেলাম। টানে ওঠার পরে ওদিক থেকে অট্ট হাসি হাঁটতেছিল, হা 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 হা। এবারের মতো বেঁচে গেলি, এবারের মতো বেঁচে গেলি, আবার যদি তোদেরকে পাই তোদের ঘাড় মটকে এই পানির মধ্যে তোদের আমরা গেড়ে ফেলবো। কি অট্ট হাসি। তো কি বলবো, আমরা তো আর এক মুহূর্ত পিছনে আর তাকাই নেই যে আমাদের মাছ আছে কি আছে, আমরা দুজনেই যতটা দূরে সময় দৌড় দিয়ে আস্তে আস্তে ঠিক বাসার সামনে এসে আমরা অজ্ঞান হয়ে যাই। তো এরপরে আমাদের দুজনেই বেশ অসুস্থ ছিলাম, জ্বর ছিলাম, তো আমাদের অবস্থা একটু বেশি খারাপ ছিল। তো এরপর আসলে কবিরাজ এবং অনেকের ঝাড়ফুঁকের মাধ্যমে আমরা আবার সুস্থ হই। তো এই পর্যন্ত হচ্ছে আজকে এই ঘটনাটা।